আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগার রান্না জানাই সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিম আর ডালের একটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। তো বানানো খুবই সহজ, দেখে নিন রেসিপিটা। আমি এখানে নিয়েছি 4টে ডিম আর মসুর ডাল। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা বাড়িয়ে কমে নেবেন। এরপর আমি প্রথমে যেটা করব, ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নেব। ডিমটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মসুর ডালটা আমি নিয়েছি 1 কাপ। এটাকে আমি ধুয়ে নেব ভালো করে, পরিষ্কার করে পানি পাল্টে পাল্টে এটাকে আমি 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে এটা ধুয়ে নেব। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে এভাবে মসুর ডালটাকে 3 থেকে 4 বার আমি এভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক ময়লা লেগে থাকে। তো এইভাবে করে আমি ধুয়ে নিয়েছি মসুর ডালটা। এরপর দেখুন, রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকেই পানিটা ফুটে গেছে। এর মধ্যে আমি মসুর ডালটা দিয়ে দিলাম। মসুর ডালটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব কিছু মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1/2 চামচ। ধনেটা এখানে আমি কমই দিয়েছি। এরপর আমি সবগুলো দিয়ে দিয়েছি মশলা। এরপর আমি এখানে দিয়ে দেব তেল। আমি এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। মসুর ডালটাকে সেদ্ধ করে নেব বা রান্না করে নেব। তো দেখুন, মসুর ডালটা এভাবে করে আমি রান্না করে নিচ্ছি। দেখুন, ডালটা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই দেখুন, আরও কিছুটা বাকি আছে সেদ্ধ হতে। আবারও এইভাবে আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ডালটা সেদ্ধ করে নেব। তো দেখুন, এভাবে করে একবার আমি নেড়ে দিচ্ছি, কারণ সেদ্ধটা একটু বাকি আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো নুনটা দিয়ে আবার একটু আমি এটাকে এভাবে মিশিয়ে দিচ্ছি মসুর ডালটার সঙ্গে। তো দেখুন, মসুর ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এরপর আমি এখানে ডিমটা খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব নুন। স্বাদ অনুযায়ী নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ডালটা রান্না হয়ে গেছে। ডালটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এরপর এটাকে ডিমটা আমি ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি তেলটা এখানে বেশি করেই দিয়েছি, কারণ এর মধ্যেই আমি ডিমটা ভেজে তুলে নেব, তারপর রান্না করে নেব। ডিমটা আমি দিয়ে দিলাম, ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার পরিবার থেকে একটু ঘুরে আসতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে করে একটু লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে এখান থেকে উঠিয়ে নেব। তো দেখুন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে এখান থেকে উঠিয়ে নেব। তো সব ডিমগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি।
এরপর আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। এরপর এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর নিয়েছি 2টো লবঙ্গ। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এখানে কুচি করে দিয়ে দিলাম। এরপর ফোড়নের সঙ্গে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দেওয়ার পর আমি একটু ভালো করে সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে একটু সেদ্ধ করে নেব, তার জন্য একটু আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো আর পেঁয়াজ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুনটা দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে আদা রসুনটাকে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এরপর এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। আমি সত্যি কথা এখানে ধনেটা খুব বেশি ব্যবহার করি না, তার জন্য আমি একটু কমই দিয়েছি, আর এটাতে ধনে বেশি দিলে ভালো লাগবে না। এরপর আমি এখানে 2 চামচের মতো পানি দিয়ে পেঁয়াজ, টমেটো আর মশলা খুব ভালোভাবেই ভেজে নেব। এটা একটু টাইম নিয়ে মশলাটাকে খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন টমেটো, পেঁয়াজ, মশলা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এরপর আমি এটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে যে আমি ডালটা রান্না করে রেখেছিলাম সেই ডালটা আমি এই মশলার সঙ্গে ঢেলে দিলাম। দেওয়ার পর এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এইভাবে করে আমি ডালটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ঢেলে দিলাম ডিম। ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ফুটতে দিয়েছি। তো এটা ফুটে গেলেই রান্নাটা আমার হয়ে যাবে। তার আগে নুনটা একটু চেক করে নেবেন, কারণ সেদ্ধর সময় দেওয়া হয়েছে নুন আর রান্না মশলা ভাজার সময় নুন দেওয়া হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি। রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে এটা খেতে পারেন, দুর্দান্ত স্বাদ। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই দেখুন কি দারুণ লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত লাগে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।